আপনাদের চোখে আপনার দাদু একজন স্বাধীনতা সংগ্রামী, সেটা তো আপনারা মানেন, এবং তিনি সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী ছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে 1946-এ এই 16ই আগস্ট বা সেই সপ্তাহে তিনি যখন মাঠে নেমেছেন, তখন তার মোটিভেশন কি ছিল বলে আপনার মনে হয়? তখন কি তার মোটিভেশন ছিল দেশ রক্ষা এবং দেশের মানুষ রক্ষা হিন্দু মুসলিম নির্বিচারে, নাকি তিনি একটা জাতি ধর্মকে বাঁচাবার জন্য মাঠে নেমেছিলেন এবং তার কোনো একটা বিদ্বেষমূলক আচরণ ছিল? যদি একটু বলেন। দাদুকে আমরা ছোটবেলা থেকেই দেখেছি। দাদু প্রথমেই হচ্ছে গোপাল মুখার্জি ছিলেন একজন স্বদেশী ঘরানার, ছোট থেকে মানুষ হয়েছেন উনি। ছোট থেকেই তিনি ওই বিপ্লবীদের নানান রকম কার্যকলাপ দেখেই বড় হয়েছেন এবং তাদের সংস্পর্শে উনি বড় হয়েছেন। আর দাদুর মতাদর্শ বলতে গেলে দাদু প্রতিটি ধর্মকে সমান চোখে দেখতেন। আর এই 46-এর সময় দাদু দাঙ্গাবাজি, যারা দাঙ্গা করেছে, যারা অস্ত্র নিয়ে এসছেন, তাদেরকে রুখে দাঁড়িয়েছেন, তাদের মানে এগেনস্টে রুখে দাঁড়িয়েছেন। তার কোনো উদ্দেশ্যই ছিল না যে হিন্দু মুসলমান দেখে বা মানে মারো, এরকম কিছু ব্যাপার ছিল না। যারা দাঙ্গা নিয়ে, যারা অস্ত্র নিয়ে সামনে এসেছেন, তাদের রুখেছেন। আইন যারা হাতে তুলে নিচ্ছিলেন, যারা বিভৎসতা করছে, তাদের হিংসায় লিপ্ত হয়ে মানে নির্বিচারে মানুষ মারছিলেন, সেটা আটকাতে তাদের রুখে দাঁড়ানো। এবং কোনো একটা ইনস্ট্রাকশন ছিল যে কোনো রকম বৃদ্ধ বা কর্মরত কোনো মানুষ বা কোনো মুসলমান বলুন, হিন্দু বলুন, কোনো মহিলাদের ওপর যেন কোনো রকম অত্যাচার না হয়, এটা দেখছে। এবং সেই সময় অনেক মানুষকে, অনেক অন্য ধর্মের মানুষকে উনি শেল্টার দিয়েছেন। এই জায়গাটাতে আমি আসবো, আমি মিতা মুখার্জির কাছে আসি। আমি এই জায়গাটা একটুখানি বলি। হ্যাঁ, এই যে আপনি যে জায়গাটা বললেন ধর্মের ব্যাপারটা, দেখুন কোনো ধর্মই অসম্মানীয় নয়। হিন্দু ধর্ম যেমন আমাদের কাছে সম্মানীয়, যেমনি একজন ইসলাম ধর্মাবলম্বীর কাছেও তার ধর্ম সম্মানীয়। যিনি খ্রিস্টান, তার কাছেও কিন্তু তার ধর্ম সম্মানীয়। কিন্তু ধর্মের বিরুদ্ধে লড়াইয়ের জায়গাটা নয়, এখানে দেশের জায়গাটা দেখুন আপনি। দেশ সংকটে, এক্স্যাক্টলি উনি যে ঘরানা, স্বদেশী ঘরানার মানুষ, সেই ঘরানা থেকে যখন বিলং করছেন, ওনাকে শেখাতে হয়নি যে আজকে তোমার এই মুহূর্তে তোমার দেশের জন্য কি করণীয়। মানে আমি সেই জায়গাটা দিয়ে আমি একটু ইতিহাসে যাই এবং সেই জায়গাটা দিয়ে আসবো। 1946-এর 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন দিতে যে ধরনের ঘটনাচক্র কলকাতার বুকে দেখা যায়, সেখানে মুসলিম লীগের রোল, সেখানে সেই মুহূর্তে সুরাওয়ার্দির রোল সারা বিশ্ব জানে। ইতিহাসের পাতা বই খুলে দেখলে আপনারা সবাই জানেন। প্রশ্ন যেটা ওয়েল এনিউমারেটেড নয়, সেটা হলো গোপাল মুখোপাধ্যায়ের স্পেসিফিক রোল। আমি সেই জন্যই আপনাদেরকে আজকে নিয়ে এসেছি, যাতে দর্শকরা জানতে পারেন। হ্যাঁ, মুসলিম লীগের একটা ইন্টেনশন ছিল নিজেদের রাজনৈতিকভাবে তাদের মাসল ফ্লেক্স করা, তাদের গায়ের জোর দেখানো, এবং কোথাও গিয়ে পাকিস্তানের যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে আরও বেশি করে এস্টাবলিশ করার জন্য তারা ডাইরেক্ট অ্যাকশন, এবং সেখানে তারা আর্মড আন্দোলনে নেমেছিলেন রাস্তায়, এবং নির্বিচারে মানুষের ওপর অত্যাচার হচ্ছিল, সেটা সত্য একদম, এবং সেটার একটা রিটালিয়েশনও হয়েছিল। আপনি যেটা বললেন, আমি এই জায়গাটাকে একটু আন্ডারলাইন করতে চাই এবং আপনারা এটা নিয়ে একটু ইলাবোরেট করুন, যে আপনার দাদু যখন রাস্তায় নেমেছিলেন, তার পাড়ায় যখন আন্দোলনে নেমেছিলেন, তখন কি তিনি ধর্ম বিচার করে মানুষকে বাঁচাবার চেষ্টা করছিলেন, নাকি, আমি আরেকবার আন্ডারলাইন করতে বলছি, তিনি দেশের সহনাগরিকদেরকে বাঁচাবার জন্য রাস্তায় নেমেছিলেন, হিন্দু মুসলিম নির্বিশেষে? কোনটা আরেকবার যদি বলেন। দেখুন, পরিস্থিতি যেটা হয়েছিল 1946 সালে মুসলিম লীগ দ্বারা পরিচালিত, এটা পূর্ব পরিকল্পিত 46-এর দাঙ্গা, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। একদম, হোসেন সাইদ সোহরাওয়ার্দী নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছিল। এটা তার সরকার, তার পুলিশ, তারা চোখ বন্ধ করে রেখে দিয়েছিলেন এবং তাদের সমস্ত ব্যাপারটাকে এইভাবে জিনিসটাকে তৈরি করা হয়েছিল। এবং এই প্ল্যানটা যখন জানতে পারা যায় সেই সময় ওনার প্রতিবাদ বলুন বা যা কিছুই বলুন, সেইটা ছিল কিন্তু মুসলিম লীগ পোষ্য যে সমস্ত গুন্ডা যারা এই দাঙ্গা করেছিল, তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছিলেন। ওনার নীতি ছিল, যদি একটা হিন্দুর বা একটা অমুসলিমের গায়ে যদি হাত পড়ে,
তোমাকে 10টা মারতে হবে, তবে এই জিনিসটা থাকবে। আপনি যদি বিবিসির যে ভদ্রলোকের ইন্টারভিউ আছে তাতে আপনি শুনবেন যে বর্বরতার দ্বারাই বর্বরতাকে প্রতিরোধ করা যায়, ওনার ভাষা অনুযায়ী। উনি কিন্তু এর মানে এই না যে কোনো মুসলিম পরিবারে গিয়ে, তাহলে যদি তাই হতো তাহলে আমরা যে অঞ্চলে যে জায়গায় বাস করছি একদম তার অপোজিটের যে প্রপার্টি, যে বাড়ি HM ভাকিল স্টিল নাও এখনো পর্যন্ত ওনাদের মালিকানা সত্ত্বে রয়েছে, তাহলে কিন্তু আজকের ডেটে ওই বাড়ির মালিকানা সত্ত্বেও শান্তনু মুখার্জি বা গোপাল মুখার্জির পরিবার হতো। আমার অঞ্চলে 90+ বয়স রফিক চাচা রিক্সা চালক, ফ্যানপুল রিক্সা চালায়, সেই লোকটিকে 7 থেকে 10 দিন আমাদের বাড়ির ছাদে লুকিয়ে রাখা হয় খাবার দাবার দিয়ে। সে আমাদের এই পশ্চিমবাংলার নাগরিক না। সব দাঙ্গা থেমে যাওয়ার পর ওনাকে নামিয়ে লোক দিয়ে হাওড়া স্টেশনে টিকিট কেটে বিহারের গাড়িতে তুলে দেওয়া হয়। এই গল্পটা মানুষ জানে না। এছাড়াও বা এই গল্পগুলো এছাড়াও চাঁদনি বলুন, ইসলামিয়া অঞ্চল বলুন, প্রচুর মুসলিম মহল্লায়, ফিয়ার্স লেন, এই সমস্ত জায়গায় প্রচুর পুরনো মুসলিম পরিবার এখনো রয়েছে, যারা গোপাল মুখার্জির নাম শুনলে মাথায় এরকম স্যালুট করার মতো, আরে বাবা, যে ওই লোকটা না থাকলে আমরা আজকে বাংলাদেশে থাকতাম, পশ্চিমবাংলার নাগরিক হতাম না। আমি সেটাই জানতে চাই যে আপনারা দাদুর জীবন বা দাদুর সাথে যখন আপনাদের ইন্টারাকশন হয়েছে, হয়তো আপনাদের বয়স খুবই অল্প, সেই সময় তার কাছ থেকে এই বিষয় নিয়ে কোনো অ্যানেকডোট বা কোনো গল্প জানতে পেরেছেন যে তার জীবনে এমনই একটা জায়গায় আপনাদের বাড়ি বা বসবাস, সেন্ট্রাল কলকাতা, যেটাতে মিক্স পপুলেশন রয়েছে, সেখানে বাঙালি রয়েছে, অবাঙালি রয়েছে, হিন্দু রয়েছে, মুসলিম রয়েছে, ইনফ্যাক্ট কিছু কিছু অঞ্চলে চাইনিজ এবং খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ানও রয়েছে। আমার প্রশ্ন হলো যে তিনি বাই প্রফেশন তিনি একটি পাঁঠার মাংসের দোকান চালাতেন, এটা তার প্রফেশন, এবং সেই সূত্রে তার তো অনেক মুসলিম বন্ধু এবং তাদের কাছ থেকে যে মাল তোলা বলুন বা বিভিন্ন রকমের একটা ইন্টারাকশন হতোই। সুতরাং তার জীবনে মুসলিমদের সাথে কীরকম সম্পর্ক ছিল, কীরকম সংস্পর্শ ছিল, সেটা আমি জানতে চাই একটু আপনাদের কাছ থেকে। তো ওই ব্যাপারটা আমি একটুখানি পেছন দিকে ফিরে যাই। তো মুসলিমদের প্রতি ইন্টারাকশন বলতে যে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে সময় কাকা বিপ্লবী অনুকূল মুখোপাধ্যায় রাজবন্দী, তো ওনার কাছ থেকে অনুমতি নিয়ে 1935 সালে আমাদের কলেজ স্ট্রিটের ওখানে যে আদি মাংসের দোকান, ওই দোকানটা দাদু তৈরি করে। পরিস্থিতিটা হচ্ছে যে একটা পরিবার চালাতে গেলে সোর্স অফ ইনকাম দরকার একদম। তো সেই জায়গায় একটা পরিবারকে চালানোর জন্য এই পথটাকে ওনাকে করতে হয়েছিল তখনকার পরিস্থিতি অনুযায়ী, এবং সেইটা বাঙালি হিন্দুর ঝটকা মাংসের দোকান হিসেবে আজও পর্যন্ত বহাল তবিয়াতে চলছে।